হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়শাস কিচেন। আজকে নিয়ে এসেছি সিম্পল কই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করার জন্য আমি এখানে 5 টুকরো মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার মাছগুলোকে মশলার সাথে মেখে নেব। মাছ ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছ দিয়ে দিব। একটা পিঠ হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আমি প্রত্যেকটা পাশ 3-4 মিনিট করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলব। এবার একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিব সামান্য পানি। এক টেবিল চামচ দিচ্ছি রসুনের পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজার হয়। মশলা কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি একটু লম্বা করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে মশলার সাথে কষিয়ে নিব 5 মিনিট, যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনও আমি ঠিক একইভাবে আলুর মতো কেটে নিয়েছি। বেগুন যেহেতু একটু আগে সিদ্ধ হয়ে যায়, এজন্য বেগুনটাকে পরে দিচ্ছি। আলু বেগুনটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব 2 মিনিট। আলু বেগুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিব পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে পানিটা দিবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। ঝোলটা যখন বলক চলে আসবে, ঠিক সেই পর্যায়ে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল ভীষণ মজার কই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।